আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেড চাকরির পরীক্ষার প্রস্তুতি, বিষয় গণিত, টপিক উৎপাদক, পর্ব 4। আমাদের প্রতিটি পর্বে 10টি করে অঙ্ক করে থাকি। তারই ধারাবাহিকতায় চতুর্থ পর্বে আমরা অঙ্ক শুরু করব 31 থেকে, এবং এই 31 থেকেই আমাদের উৎপাদকের যে ব্যতিক্রমী অঙ্কগুলো আছে সেগুলো শুরু হবে। 31 নম্বর অঙ্কটি হচ্ছে 25a plus 2b whole square minus 36 2a minus 5b হোল স্কয়ার। এই টাইপের ব্যতিক্রমী অঙ্কগুলো মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে, যা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে যা করব, এখান থেকে আমরা ধরে নেব যে ধরি a plus 2b equal to x এবং 2a minus 5b equal to আমরা y ধরে নিলাম। এখন আমাদের প্রদত্ত রাশি হলো, আমাদের এখানে কত দেওয়া আছে, 25a plus 2b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে 25a plus 2b ধরা হয়েছে x, তাহলে x উপরে স্কয়ার ছিল তাই তার উপর x এর উপরে স্কয়ার, এরপর ছিল আমাদের মাইনাস, তাহলে মাইনাস 36, এরপর ছিল 2a minus 5b, 2a minus 5b কে আমরা y ধরেছি, তাহলে y এবং এর উপরে স্কয়ার ছিল তাই y এর উপরে স্কয়ার, তাহলে 25x স্কয়ার মাইনাস 36y স্কয়ার। খেয়াল করুন এখানে আমরা এটাকে চাইলে a minus b হোল স্কয়ারের সূত্র বানাতে পারি। আমরা লিখতে পারি 5x হোল স্কয়ার মাইনাস 6y হোল স্কয়ার। এখন খেয়াল করুন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারি কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ 5x প্লাস 6y, a প্লাস b ইন্টু a মাইনাস b, 5x মাইনাস 6y। এখন আমরা x এবং y এর মান বসাবো। আমাদের 5x এর মান হচ্ছে আমাদের a প্লাস 2b, এরপর হচ্ছে প্লাস 6, y এর মান হচ্ছে কত, 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, এবং দ্বিতীয় যে মানটি আছে 5x, তাহলে 5 থাকবে, x এর মান হচ্ছে a প্লাস 2b, এরপর হচ্ছে আমাদের মাইনাস 6, y এর মান হচ্ছে, y এর মানটা নিচে লিখে দিচ্ছি, y এর মান হচ্ছে কত আমাদের 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b, সেকেন্ড পেজ ক্লোজ। খেয়াল করুন এখন যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা গুণ করলে 5 ইন্টু a, তাহলে 5a প্লাস 5 ইন্টু 2b 10b, তারপর প্লাস 6 ইন্টু 2a হচ্ছে 12a মাইনাস 6 ইন্টু 5 30, তাহলে 30b ব্র্যাকেট ক্লোজ। এবং এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5a প্লাস 10b মাইনাস 12a, এই মাইনাস এবং মাইনাসে গুণ করলে প্লাস 30b। এখন আমাদের এখানে থাকবে, যদি আমরা দেখি যে 5 এবং হচ্ছে 12 যোগ করলে হয় 17a, এবং এখানে 10b থেকে মাইনাসের 30b, তাহলে থাকে আমাদের মাইনাস 20b। এখানে আমাদের 5a এবং হচ্ছে মাইনাস
12a, তাহলে থাকে আমাদের 7, খেয়াল করেন এখানে কিন্তু আমাদের -7a থাকে, তাহলে আমাদের -7 এটা আমরা পরে লিখি যেহেতু মাইনাসের মানটা। এখানে দেখুন 30 আর হচ্ছে 10, তাহলে কত 40b, 40b -7a, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই টাইপের পরীক্ষার মাঝে মাঝেই আসে এবং আমাদের কাছে একটু কঠিন মনে হয়। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের আর কোনো সমস্যা হবে না। 32 নম্বর অঙ্কটি হলো আমাদের এই একই টাইপের অঙ্ক। এটি ছিল x² - x হোল স্কয়ার প্লাস 3x² - x এবং হচ্ছে -40। এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে। খেয়াল করুন এই টাইপের অঙ্ক করার জন্য আমরা সেম কি করব, ধরে নেব যে আমরা ধরি x² - x ইকাল টু a। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হচ্ছে আমাদের এটুকু হচ্ছে কত a, তাহলে এর উপর কত ছিল স্কয়ার ছিল, তাহলে a এর উপর স্কয়ার প্লাস 3 এটুকু কত a, তাহলে 3a - 40। এখন এইটুকুকে আমরা আমাদের আগের যে অঙ্ক সেরকম মিডল টার্ম করব। এখন কত আছে 40, তো আমরা 40 কে যদি গুণনীয়ক 40 গুণনীয়ক কত, যে আমরা লিখতে পারি 8 × 5, এটা হচ্ছে 40 গুণনীয়ক। 8 থেকে 5 মাইনাস করলে 3 থাকে, তাহলে আমরা এই গুণনীয়ক ফর্মটি দিয়ে অঙ্কটি করতে পারবো। তাহলে আমাদের a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, এখান থেকে আমরা a কমন নিতে পারি। a কমন নিলে a প্লাস 8, এখান থেকে -5 কমন, তাহলে a মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের পাচ্ছি কত, আমাদের a প্লাস 8 এবং এখানে a মাইনাস 5। এখন আমরা এর মান যদি বসাই, এর মান কত ছিল x² - x, তাহলে x² - x প্লাস 8 এবং এখানে x² - x মাইনাস 5, এটি হলো আমাদের আনসার। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের আর কোনো সমস্যা হবে না। 33 নম্বর অঙ্কটি হলো a² + 7a হোল স্কয়ার -8 a² + 7a -180। খেয়াল করুন এই টাইপের অঙ্কটাও আমরা সেম কি করব, ধরে নেব যে আমরা ধরি। এখন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন অঙ্কগুলো, তাহলে বুঝতে পারছেন কিনা সেটা বুঝতে পারবেন। a² + 7a এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে, আমাদের প্রদত্ত রাশি আমরা এটুকুর মান কত ধরছিলাম x, খেয়াল করবেন এটুকু আমরা x ধরেছিলাম। এখন এটুকুর উপর আমাদের স্কয়ার আছে, তাহলে x এর উপর ছিল স্কয়ার -8, এটুকু ধরছি x, তাহলে a² + 7 এর উপর x -180। খেয়াল করুন এখন আমরা কিন্তু আমাদের আগে যে অঙ্কগুলো করেছিলাম মিডল টার্মের ঠিক সেরকম হয়ে গেছে, তাহলে আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি মিডল টার্ম করি 180 এর গুণনীয়ক হচ্ছে কত, আমরা যদি সহজ করে করি 18 × 10 কত 180, 18 থেকে 10 মাইনাস করলে আমাদের 8 থাকে। সো আমরা এটিতে করতে পারি। তাহলে আমরা লিখতে পারি x² - 18x প্লাস 10x মাইনাস 180। এখান থেকে আমরা x কমন নিতে পারি, x কমন হলে x মাইনাস 18, এখান থেকে প্লাস 10 কমন, তাহলে থাকে x প্লাসে মাইনাসে মাইনাস এবং 180কে 10 দিয়ে ভাগ করলে 18, তাহলে আমাদের কত থাকতেছে যে x - 18
এবং এক্স প্লাস 18। খেয়াল করুন অঙ্কটা এখানে আমাদের কিন্তু শেষ হয়নি। এখন আমরা এক্স এর মান বসাবো। এক্স এর মান কত? এক্স এর মান ধরেছিলাম আমরা যে এ স্কোয়ার প্লাস 7a এর মান ধরেছিলাম এক্স। তাহলে এক্স এর বদলে আমরা বসাবো এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 18। এখানেও সেম এর মানটা বসাবো এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10। খেয়াল করুন এখন কিন্তু আমাদের আবার মিডল টার্ম হচ্ছে, অর্থাৎ এইটুকুর মিডল টার্ম হচ্ছে, আবার পরেরটুকু মিডল টার্ম হচ্ছে। তাহলে আমরা প্রথম অংশের যে মিডল টার্ম সেটা লিখতে পারি এ স্কোয়ার, এখানে 18 এর আমাদের গুণনীয়ক লিখতে পারি কত, যে 9 দুগুণে 18, 9 ইন্টু 2, তাহলে 9 থেকে 2 বাদ 7। তাহলে আমরা এই গুণনীয়ক ফর্ম দিয়ে এইটুকুর মিডল টার্ম করতে পারবো। তাহলে এ স্কোয়ার আমাদের লিখতে পারি প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। এবং এখানে আমাদের সেম, আমাদের কত 10 আছে, তো 10 এর গুণনীয়ক কত, যে 5 ইন্টু 2, তাহলে 5 এবং 2 যোগ করলে কত হয় 7। সো আমরা এই গুণনীয়ক ফর্ম দিয়ে করতে পারি যে আমাদের এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। গুড। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। তাহলে আমাদের এ কমন নিতে পারি, এ কমন কত থাকবে a প্লাস 9, আর এখানে আমরা -2 কমন নিতে পারি। -2 কমন নিলে আমাদের এ, এই মাইনাস এবং মাইনাস গুণ করলে কত প্লাস, কত প্লাস 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে a প্লাস 5 থাকবে। এখান থেকে আমরা +2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের a প্লাস 5 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের এখানে কত থাকতেছে a প্লাস 9 এবং এখানে a মাইনাস 2, এখানে থাকতেছে a প্লাস 5 এবং এখানে a প্লাস 2। এটি হলো আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। বাট হ্যাঁ, এখানে আপনারা চাইলে একটু সাজুগুজু করতে পারেন, বিশেষ করে মেয়েরা যেটা পছন্দ করে সাজুগুজু করতে। সো অঙ্ককেও চাইলে আপনি একটু সাজাতে পারেন। কিভাবে, আমরা এই যে a প্লাস 2 এবং a মাইনাস 2 এটাকে রাখতে পারি, এবং এরপরে আমাদের a প্লাস 5 এবং a প্লাস 9 এটা জাস্ট সাজাতে পারি। এটুকু যে আপনাকে করতেই হবে বাধ্যতামূলক এমনটা না, তবে সাজানোটা ভালো, সবাই পছন্দ করে। ঠিক তেমনই আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের আর কোনো সমস্যা হবে না। 34 নম্বর অঙ্কটি হলো এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। এই টাইপের অঙ্কগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, এবং আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য এই টাইপের অঙ্কগুলোই খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন একটু হার্ড করে তাহলে এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের এখানে একটু কাজ করতে হবে, যে আমাদের এইখানে যেটুকু আছে, এই যে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এইটুকু কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। আগে তাহলে আমরা এইটুকুর কাজটা করে নেব। আমাদের এখানে যা আছে তা থাকবে এরকমই, যে এক্স স্কোয়ার প্লাস আমাদের 3a প্লাস 4b এক্স প্লাস, এখানে আমাদের কত দেখেন, যে আমাদের প্রথমে মিডল টার্ম করার জন্য এখানে 2 এবং 3 গুণ করলে কত হয় 6 এর গুণনীয়ক কত, যে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে আমাদের 3 এবং 2 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে আমাদের এখানে 5 আছে, তাহলে আমরা এই ফর্মটি দিয়ে কিন্তু করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস 3ab প্লাস 3b স্কোয়ার। এখান থেকে আমরা এইটুকু আমাদের যা আছে তাই থাকবে, যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4bx প্লাস, এখান থেকে আমরা এখন কমন নিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। যদি আমরা a কমন নেই, a কমন নিলে হয় না, আমরা 2a কমন নিতে পারি। সরি, আমরা এখানে 2a কমন নিব। এখানে 2a কমন নিলে কত থাকবে, যে a প্লাস এখানে থাকবে হচ্ছে b
এখান থেকে আমরা 3b কমন নিতে পারি, তাহলে 3b কমন নিলে আমাদের থাকবে a প্লাস b। তাহলে আমাদের এখানে কি থাকতেছে যে x স্কয়ার প্লাস 3a প্লাস 4bx প্লাস এখানে আমাদের কি থাকছে a প্লাস b এবং 2a প্লাস 3b। এখন এরপর আমাদের এখানে কি, এরপর আমাদের এখানে আমরা একটু মনে করি, একটু ব্যতিক্রমী অঙ্ক, প্রতিটি অঙ্ক আমাদের একটু আলাদা, এরপর থেকে একটু কঠিন বলতে পারেন। যে মনে করি আমরা এখানে লিখতে পারি 2a প্লাস 3b, এটাকে আমরা ধরলাম 2a প্লাস 3b কে আমরা ধরলাম হচ্ছে p, এবং আমাদের a প্লাস b কে আমরা ধরলাম কত, a প্লাস b কে আমরা ধরতে পারি q ধরি, আচ্ছা pq ধরি। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে খেয়াল করুন, এখান থেকে আমরা যদি যোগ করি, আমরা যদি যোগ করি, যোগ করলে আমাদের কত হবে 3a, আর এখানে প্লাস হচ্ছে আমাদের 4b সমান সমান p প্লাস q, যোগ করলে আমাদের, এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশি আছে সেখানে চলে যাব। আমাদের প্রদত্ত রাশিটা কত, যে লিখতে পারি প্রদত্ত রাশি আমাদের সেম, আমরা এখানে খেয়াল করুন যে আমাদের কত ছিল x স্কয়ার, তাহলে x স্কয়ারই থাকবে x স্কয়ার। আর এখানে খেয়াল করুন 3a প্লাস 4b ইকুয়াল টু কত p প্লাস q। তাহলে আমরা এই যে 3a প্লাস 4b এইটুকুর পরিবর্তে আমরা p প্লাস q বসাবো, তাহলে প্লাস p প্লাস q এবং ইনটু ছিল x, তাহলে ইনটু হচ্ছে x প্লাস এরপর আমরা কি পেয়েছিলাম, যে এরপর আমরা খেয়াল করুন যে এখানে আমাদের কত আছে, যে a প্লাস b কত ধরছি আমরা, q ধরছি, তাহলে প্লাস হচ্ছে q এবং 2a প্লাস 3b কে আমরা কি ধরেছিলাম, যে এটা কিন্তু ইনটু আকারে আছে, তাহলে এটা q আর এটা হচ্ছে আমাদের কত p, তাহলে এই হলো আমাদের p, পিছে হলে pq লেখা যায় তো সাজিয়ে, বাট পরে লিখবো আমরা। খেয়াল করুন এখন আমরা এখানে যদি আমরা এই x কে গুণ করে দেই, তাহলে x স্কয়ার প্লাস আমাদের px প্লাস qx প্লাস, অর্থাৎ এই x দিয়ে শুধু গুণ করেছে এটুকু, আর এখানে আমরা এটাকে সাজিয়ে pq লিখি, সাজিয়ে pq লিখে দিলাম। এখন খেয়াল করুন এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে আমাদের কি থাকবে, x কমন নিলে আমাদের থাকে x প্লাস p, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, q কমন নিতে পারি, q কমন নিলে আমাদের থাকতে x প্লাস p থাকবে এখানে, তাহলে আমাদের x প্লাস p এবং x প্লাস q। এখন আমরা শুধু কি করব, আমাদের মানগুলো বসাবো, যে প্রথমে আমাদের x প্লাস p, তাহলে আমাদের x তো xই থাকবে, x এর তো আর মান নেই, x কি p কত, p হচ্ছে আমাদের 2b প্লাস 2a প্লাস 3b, 2a, এই যে p এর মান হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এইটুকু, এবং এখানে x প্লাস q এর মান হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b, বাস এটুকুই হলো আমাদের এই অঙ্কের আনসার। আশা করছি যদিও একটু বড়, একটু কঠিন মনে হলো, কঠিন হওয়ার মনে হয় না যদি বুঝেন, কারণ এই অঙ্কগুলো যত বুঝবেন, বুঝে প্র্যাকটিস করবেন, তখন আর এই সমস্যাগুলো থাকবে না, বাট আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। 35 নম্বর অঙ্কটি হলো x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমেই আমরা এখানে মনে করি বা যেটা করেন যে মনে করি আমাদের a প্লাস 1 এটাকে আমরা ধরলাম y। খেয়াল করুন তাহলে আমরা লিখতে পারি যে এবং আমাদের এই যে a প্লাস 2, এই a প্লাস 2 কে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি যে a প্লাস 1 প্লাস 1, অর্থাৎ এই 2 কে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি। এখন খেয়াল করুন এই যে a প্লাস 1, একটু আগে কিন্তু a প্লাস 1 ইকুয়াল টু কত লিখেছি আমরা, y, তাহলে আমরা চাইলে এইটুকুর মান কত
ওয়াই, তাহলে ওয়াই প্লাস 1 লিখতে পারি। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, আমরা সেখানে চলে যাব যে আমাদের প্রদত্ত রাশি এক্স স্কোয়ার থাকবে মাইনাস এক্স এ প্লাস 1, এটুকু হচ্ছে আমাদের কত, যে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1, অর্থাৎ এ প্লাস 2 এর মানটা কত পেয়েছি আমরা, এ প্লাস 2 এর মান পেয়েছি ওয়াই প্লাস 1। এরপর আমরা এখানে এই ওয়াই দ্বারা যদি গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এবং প্লাস মাইনাস মাইনাস হচ্ছে আমাদের ওয়াই। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখব কিভাবে, আমাদের এক্স স্কোয়ার এর সাথে আমরা মাইনাস ওয়াই স্কোয়ারকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এরপর আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই থাকবে। এখন খেয়াল করুন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে আমাদের এখানে আমরা -1 কমন নিতে পারি, -1 কমন নিলে আমাদের কত হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কত লিখতে পারি এখন, যে আমাদের এক্স প্লাস ওয়াই এবং এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এবং হচ্ছে এই -1, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। এখন খেয়াল করুন আমরা এখান থেকে মাইনাস এক্সটা রেখে দেবো, কমন নিব, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এটা থাকবে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, সরি এখানে আমরা এক্স মাইনাসটা নিলাম, তার আমাদের ওয়াই কত, ওয়াই প্লাস 1 এটুকু থাকে। এখন আমরা শুধু মান বসাবো, আমরা এক্স এক্সই থাকবে, ওয়াই এর মান কত, ওয়াই এর মান আমরা পেয়েছিলাম ধরেছিলাম এ প্লাস 1, আর এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1 এর মান কত, আমরা ধরেছিলাম এর আগেরটা এ প্লাস 2 লিখবো না, এটা লিখবো এ প্লাস 1 প্লাস 1, এটা লিখবো, এ প্লাস 2 লিখতে পারেন ইচ্ছা, বাট 2টাই রেখে দিই, 2টাই লিখি, আগেরটাই লিখি, এ প্লাস 2টাই লিখলাম। তাহলে অঙ্কটা করতে আরেকটা লাইন কম করা লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমাদের এক্স প্লাস এ প্লাস 1 এবং এখানে এক্স মাইনাস এ মাইনাস 2, এটি হলো আমাদের এই অঙ্কের আনসার। আমাদের এই পর্বটি যদি 10টি অঙ্ক করি তাহলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু এখন নেটওয়ার্কেরও একটা প্রবলেম চলতেছে, তাই আমরা বড় ভিডিও আপলোড করতেও অনেক সময় লেগে যায়, তাই আমরা এই পর্বে মাত্র 5টি অঙ্ক করলাম। আশা করছি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন হাট হয়, এবং আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন থেকে। আর এই অঙ্কগুলো আপনাদেরকে এখন কি করতে হবে, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। খাদ্য অধিদপ্তরের আমাদের চলমান ক্লাসগুলো চলেছে, এছাড়াও আমাদের সামনে ভূমি অধিদপ্তরের যে পরীক্ষাটি, সেই পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে পরীক্ষা সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই আমরা আমাদের ক্লাসগুলো প্রস্তুত করব ইনশাআল্লাহ। তাই সকল চাকরির প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।